নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে। 1. নীল পূজা উপবাসের নিয়ম। 2. পূজার দিন কি করা উচিত এবং কি করা উচিত নয়। 3. নীল ষষ্ঠী ব্রত কথা এবং 4. শিবাষ্টক স্তোত্রম। নীল পূজা উপবাসের নিয়ম। নীল ষষ্ঠী পূজার আগের দিন আপনাদেরকে নিরামিষ ভোজন করতে হবে। পুজোর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে পুণ্যাত্রীকে গঙ্গা বা যমুনার মতো কোনো নদীতে স্নান সেরে নিতে হবে। যদি একান্তই নদীতে স্নান করা সম্ভব না হয়, তখন জলের মধ্যে কয়েকটা সাদা তিল ফেলে গরম করে সেই জলে স্নান করুন। কথিত আছে, সাদা তিল মেশানো জলে স্নান করলে শরীর ও আত্মা বিশুদ্ধ হয়। পুজোর দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকতে হবে। ব্রত পালনকারীদের উপবাসের সময় কোনো রকম খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। কঠোর নিয়ম মেনে পালন করলে নির্জলা উপবাস রাখতে হয় সারাদিন। উপবাসের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মনকে খারাপ চিন্তা থেকে দূরে রাখা, খারাপ সঙ্গ এবং খারাপ কথা থেকে নিজেকে দূরে রাখা। এতদিন ভালো কথা বলুন এবং ভালো কথা চিন্তা করুন। পূজার দিন শুধু উপবাস পালন নয়, সঙ্গে নিজের শরীর ও মনকে শুদ্ধ করতে হবে। নিজের কামনা বাসনার ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। শিব চারণামৃত ও প্রসাদ গ্রহণ করে তারপর উপবাস ভঙ্গ করবেন এবং সেই রাতে ভাত বা চালের কোনো খাবার খাবেন না। আপনি ফলমূল, দই, সাবু এসব খেয়ে থাকতে পারেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ যারা অসুস্থ কিংবা বয়স্ক ব্যক্তিরা কেউ কেউ দুধ, জল ও ফল খেয়ে উপবাস পালন করেন। পূজার দিন কি করা উচিত এবং কি করা উচিত নয়। 1. দিনের বেলায় ঘুম ভাঙবেন না। 2. ভাত বা চালের কোনো খাবার খাবেন না। 3. নেশাজাত পদার্থ সেবন করবেন না। 4. আমিষ জাতীয় খাবার খাবেন না। 5. কামনা বাসনা থেকে দূরে থাকতে হবে। 6. কোনো মানুষকে অপমান, অযথা হেনস্থা করা, প্রহার করা, ঠকানো, মিথ্যা অপবাদ দেওয়া ইত্যাদি পাপ কর্ম করবেন না। এইগুলো করলে ব্রতের পুণ্যফল বিনষ্ট হবে। 7. পশু হনন ও পশুদের ওপর প্রহার করা থেকে বিরত থাকবেন। নীল ষষ্ঠীর ব্রত কথা। এক বামুন আর বামুনির 5 ছেলে আর 2টি মেয়ে ছিল। তারা খুব পূজা আচ্ছা করত, কিন্তু এত পুজো বার ব্রত করেও তাদের সব ছেলে মেয়েগুলো একে একে মরে গেল। তখন বামুনির ঠাকুর দেবতায় বিশ্বাস চলে গেল। তাদের আর সেই জায়গায় থাকতেও ভালো লাগলো না। বামুনি ঠিক করলো সব ছেড়ে ছুড়ে তারা মনের দুঃখে কাশিবাসী হবে। দশাশ্বমেধ ঘাটে স্নান করে অন্নপূর্ণার পূজা করে মণি কর্ণিকার ঘাটে বসে মনের দুঃখে কাঁদতে লাগলো। এই দেখে মা ষষ্ঠী এক বুড়ি বামুনির বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, তোরা কাঁদছিস কেন? বামুনি বললে, আমার সব ছেলে মেয়েদের হারিয়েছি। এত পূজা আচ্ছা সব বিফলে গেল, আমাদের সব অদৃশ্য। ঠাকুর দেবতা বলে, কিচ্ছু নেই। মা ষষ্ঠী বললেন, বারব্রত নিষ্ফল হয় না মা। ধর্মকর্ম যাই করো, ঈশ্বরে বিশ্বাস চাই। তুমি মা ষষ্ঠীকে মানো? তার পূজা করেছো কখনো? তিনি সন্তানদের পালন করেন। বামুনি বললে, আমি এই যাবৎকাল সব ষষ্ঠী করে আসছি, কিন্তু তবুও আমার ছেলেরা লইল না। মা ষষ্ঠী বললেন, তুমি নীল ষষ্ঠীর পূজা করেছো কখনো? বামুনি বলল, সে কি মা, কই, এই ব্রত তো আমরা জানি না। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস হয়ে শিবের পূজা করবে। তারপর সংক্রান্তির আগের দিন সারাদিন উপোস থেকে সন্ধ্যার সময় নীলকণ্ঠ ও নীলচণ্ডিকার পূজা করে শিবালয়ে প্রদীপ জেলে মা ষষ্ঠীকে প্রণাম করে তারপর উপবাস ভাঙবে। যারা এই নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন।
তারপর বামুন ও বামুনি দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীলষষ্ঠীর পূজা ও ব্রত পালন করলেন। বামুনি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করে পুনরায় মাতৃত্ব লাভ করলেন। এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল। শিবাষ্টক স্তোত্রম। তুমি নিগ্রহ ও অনুগ্রহে সমর্থ বলি প্রভু, তুমি ঈশ্বর, তোমার ঈশ্বর কেউ নেই, তোমার গুণ সকল বলে শেষ করা যায় না। তুমি আবার নির্গুণ, প্রধান, সর্বগণ তোমার আভরণ। তুমি যুদ্ধে ত্রিপুর নামক দৈত্য জয় করেছ। হে মঙ্গল দানে কল্পতরু, হে শিব, আমি তোমাকে প্রণাম করি। তোমার বাম অঙ্গে পার্বতী বিরাজ করতেন। তোমার তনুর রাস্ত গিরিকেও পারস্ত করেছে। তোমার পদদয় ব্রহ্মা ও বিষ্ণুর মস্তকে অবস্থিত। হে শিব, হে শিব কল্পতরু, তোমাকে আমি প্রণাম করি। তোমার সুন্দর মুকুটে চন্দ্রশোভা ছড়াচ্ছেন। সুন্দর বাঘের চামড়া তোমার কোটির তত বিলম্বিত। সর্বগঙ্গা দ্বারা তোমার জটা পবিত্রকৃত। হে শিব কল্পতরু, আমি তোমাকে প্রণাম করি। তোমার চারুমুখ মণ্ডল নয়নত্রয় ভূষিত। তোমার মুখপদ্ম কোটি চন্দ্রকে পরাস্ত করেছে। তোমার ললাট দেশে চন্দ্রকলা বিমণ্ডিত। হে শিব, হে শিব কল্পতরু, আমি তোমাকে প্রণাম করি। তুমি বৃষরাজকে বাহন করেছ। তুমি আদি গুরু, তুমি বিষ পান করেছ। তুমি আরন্তজনের দুঃখ নাশ করো। তুমি বর, উভয়, অভয়, ত্রিশূল ও সিংহা ধারণ করেছ। হে শিব, হে শিব কল্পতরু, আমি তোমাকে প্রণাম করি। তুমি মদমত্ত মাতঙ্গের ন্যায় দুর্জয় কামকে বিনাশ করেছিলে। তুমি হাতির চামড়া ধারণ করে তার বিশেষ শোভা সম্পাদন করেছ। তুমি উজ্জ্বল অদ্ভুত অস্থিমালা ধারণ করেছ। হে শিব, হে শিব কল্পতরু, আমি তোমাকে প্রণাম করি। তুমি জগতে সৃষ্টি স্থিতি নাশকর্তা। তুমি করুণার ঈশ্বর। তুমি তিন গুণে তিন মূর্তি ধারণ করেছ। তুমি মাধবের প্রিয়। তুমি সাধুজনের একমাত্র গতি। হে শিব, হে শিব কল্পতরু, আমি তোমাকে প্রণাম করি। তুমি ভূতনাথ। তুমি সেবকদের সুখবর্ধক। তুমি মুনি ও যোগীদের মানসপদ্মের ভ্রমর। তুমি তোমার ভক্তদের নিখিল দুঃখভার হরণ করো। হে শিব, হে শিব কল্পতরু, আমি তোমাকে প্রণাম করি। ভক্তগণ, এই ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আপনি যদি ভগবান মহাদেবের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিজের খেয়াল রাখুন। হর হর মহাদেব।